ওকে, তো ফিক্স ব্লগস্পটে জাস্ট যেহেতু টেস্টিং হিসাবে ইউজ করেছি এবং এখান থেকে ব্রেড ক্রাম্পস যে প্রবলেম ছিল এখানে এই যে ব্রেড ক্রাম্পস পাঁচটি দেখা যাচ্ছে, আমি একটু আগে এটা সরিয়ে ফেলেছি আমার এই লিঙ্ক থেকে, কিন্তু এই ব্রেড ক্রাম্পস গুলি আমি সরিয়ে ফেলেছি এখানে যে ইন্টারনেট ইত্যাদি নামে রয়েছে। তো এক্ষেত্রে আমরা লাইভ টেস্ট করে দেখব এখন যে ব্রেড ক্রাম্পস গুলি সরে গেল কিনা। আগের ভিডিওতে দেখেছেন বা আমি পোস্টে দেখাই এখানে, কিন্তু এখানে ব্রেড ক্রাম্পস এর যে কোডগুলি এখানে ছিল, কোডগুলি আমি ব্রেড ক্রাম্পস লিখে সার্চ করে রিলেটেড কোড আমি এই টেমপ্লেটের এই জায়গা থেকে সেভ সরিয়ে ফেলেছি, আমি দেখাচ্ছি। কন্ট্রোল জেড, এই যে কোড ছিল এখানে, এই কোড লাইনটা আমি কিভাবে পেলাম দেখেন, আমি এখানে এই যে এই ভি ব্রেড ক্রাম্পস এটা লিখে সার্চ করেছি, কন্ট্রোল সি এখানে দেই, কন্ট্রোল এফ, আমি যখন সার্চ করলাম, সার্চ করে এই লাইনে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই লাইনে আসার পর আপনারা একটু ইতে দেখেন, এই অংশটুকু কেটে ফেলতে হবে আপনার এই থেকে, ব্রেড ক্রাম্পস যখন প্রবলেম করতেছে তো কেটে ফেলতে হবে। আপনি যখন ডিআইবি ক্লাস পোস্ট হেডার এই অংশটুকু থাকবে, তো তখন আমি এখানে বিইফ থেকে শুরু করে এই যে বিইফ ক্লোজ হয়েছে, একটা বিইফ এখানে, বিইফ কন্ডিশনাল, এটা একটা পোস্ট টাইপ। তো আমি এখন কি করেছি দেখেন, আমি এখান থেকে এখন যদি এটা আমি সেভ দেই, এখন একবার সেভ দিয়ে দেখাই আমি, কিন্তু আমার এই যে পোস্টে যাই আমি রিমুভ করে ফেলেছিলাম, আই হ্যাভ রিমুভড breadcrumbs code, but now I have all again paste and saved. Now reload this page. আমি পেজে এসে এখন রিলোড করি, শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আর লিসেনিং টু মি? জি স্যার। It's going to be recorded now. You can see here is breadcrumbs, but in webmaster tool it's a problem. In webmaster tool it's a problem, and here is breadcrumbs. Have you seen? এখানে breadcrumbs রয়েছে, দেখেছেন? হ্যালো, টেমপ্লেটের এডিটে গিয়ে যদি আপনি কন্ট্রোল এফ দিয়ে লিখতে পারেন, এখানে না, এই এডিটের কোডগুলোতে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে আপনি এখানে ওই যে ভি কলন ব্রেড ক্রাম্ব, ভি ওই যে এই অংশটুকু লিখে এখানে লিখে আপনি দিবেন, এন্টার দিবেন, দিলে এই ব্রেড ক্রাম্বের এই লাইনগুলি চলে আসবে। আসার পর আপনি একদম পোস্ট হেডার যেটি রয়েছে, পোস্ট হেডারের নিচে যে ডিআইবি পোস্ট হেডারের কাজ শুরু হয়েছে, তো পোস্ট হেডারের কাজ শুরু হলে আপনার এই যে ডিভিশন থেকে এই ডিভিশন পর্যন্ত আপনি সব ডিলিট করে ফেলেন, শেষ এই ডিভিশন পর্যন্ত। তাহলে কারণ দেখেন এই ডিআইবির সাথে এখানে আর কোনো ডিআইবি নেই, তাতে বোঝা যাচ্ছে এই ডিভিশন থেকে এই ডিভিশনের একটা সম্পর্ক রয়েছে। তো এই অংশটুকু একদম কেটে ফেলেন, দেখেছেন ডিআইবি এখান থেকে শুরু হয়েছে এবং এখানে এসে ক্লোজ হয়েছে, আমি এটা কেটে ফেললাম। তো কেটে ফেলার পর দেখেন প্রয়োজনে আমি এই লাইন বিফ এই লাইনটাও কেটে ফেলবো, কারণ প্রত্যেক বিফটাও একটা এক জায়গায় শেষ হয়। তখন এই বিফটা এখানে শুরু হয়েছে টাইটেল, এখন আপনারা দেখেন এখানে এসে শেষ হয়েছে, এলস দিয়ে শেষ হয়েছে, তারপরে এখানে এলস দিয়ে শেষ হয়েছে, তারপরে এখানে এলস দিয়ে শেষ হয়েছে, তারপরে কিন্তু এখানে টোটাল বিফটা শেষ হয়ে গেছে, তার মানে এই লাইনটা থাকবে। ঠিক আছে, আমি যেটুকু কেটেছি সেইটুকু কাটবেন, পুরো ডিভিশন বা ডিআইবি যেটা রয়েছে সেটা কেটে ফেলবেন, কেটে ফেলার পর এখানে সেভ দিয়ে দিবেন। তো দেখেন এখানে প্রসেসিং এন্ড এটা সেভ হয়ে যাবে, আপডেট সাকসেসফুল, এন্ড এই পেজটা রিলোড করলে দেখবেন এখানে ব্রেডক্রাম্ব চলে গেছে। তো ব্রেডক্রাম্ব তো এখান থেকে চলে গেল। তো এই পেজটা এখন যদি আমি এই যে ওয়েবমাস্টার টুলে একই লিংক আমি এখানে করেছি, অলরেডি আমি এখানে ইন্সপেক্ট করেছি, তো এখানে 5 ভ্যালিড আইটেমস ডিটেক্টেড, অল হ্যাভ ওয়ার্নিং। তো আমি লাইভ টেস্ট করে নেব। তো লাইভ টেস্ট করলে বর্তমানে কি অবস্থায় আছে সেটি আপনাকে ওয়েবমাস্টার টুল দেখাবে। যেহেতু আমি রিমুভ করেছি, সুতরাং নিয়ম অনুযায়ী এটি চলে যাওয়ার কথা, তবু আমরা দেখব, এইমাত্র আমি রিমুভ করেছি, তাই না? একটু আগে, am I right? I have removed just a few seconds ago, and now you can see
no item detected. Have you seen it? Breadcrumbs has been removed. আপনি এখন যদি জি স্যার আপনি এখানে দেখেন, এখানে URL is available on Google এবং খুব রাইট চিহ্ন দেওয়া আছে, and if it gets indexed and selected canonical it could appear in Google search result. এটা Google search result এখন চলে আসবে, এখানে আর কোনো প্রবলেম নেই। আমি কি বুঝাইতে পেরেছি না বুঝাতে পারি নাই? হ্যাঁ, হ্যালো, জি স্যার সমাধান হয়ে গেল। এইভাবে আপনি এখানে এসে প্রত্যেকটা লিংক দিয়ে, এখন আমি যদি যে কোনো লিংক দিয়ে সার্চ করি, কারণ আমার সাইটে তো আর ব্রেডক্রাম্বস এর অপশনটা নেই, এটা সুন্দর দেখায় যে এই অপশন থেকে এই অপশন থেকে গেল, কিন্তু এই ক্ষেত্রে হয়তো এটা প্রবলেম হয়ে গেছে। এখন আমি যেটিতেই প্রবেশ করি না কেন আমার আর কোনো এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বোঝা গেল ব্যাপারটা না বোঝা যায় নাই বলেন? ঠিক আছে, এই যে এখানেও ব্রেডক্রাম্বস নেই। আমি যদি এটা সিলেক্ট, এটা এখান থেকে কন্ট্রোল সি দেই, গুগল এসে হয়তো, গুগল একটা বিষয় রয়েছে এখানে, কিন্তু মনে রাখতে হবে ইন্ডেক্স স্ট্যাটাস চেঞ্জ হতে সময় নেই। তাই আপনি প্রথম যদি টেস্ট করেন তাহলে আপনাকে বলতে পারে যে এতে প্রবলেম, কিন্তু লাইভ টেস্ট করে আপনি দেখে নেবেন প্রবলেম আছে কিনা। বুঝাতে পারলাম ব্যাপারটা? এই যে দেখাচ্ছে এখানে ইউআরএল ইজ অন গুগল বাট ইস্যু, কি ইস্যু? ওই যে ব্রেডক্রাম্বস ধরেছিল, কিন্তু আমি যদি এখন করি এটাকে লাইভ টেস্ট করি, আগে কিন্তু প্রবলেম দেখিয়েছিল। তো এখন যদি আমি লাইভ টেস্ট করি তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী এখন আর সে কখনোই কি দেখাবে না, ওই এই যে প্রবলেম ইস্যু দেখাবে না, হয়ে যাবে। এই যে লাইভ টেস্ট হওয়ার পর আপনার ওই প্রবলেম ইস্যু দেখবেন সলভড। দিস ইজ দ্য মেথড। এখন আপনি এই লিংকটাকে সার্চ করে দেখবেন ইট প্রপারলি ইন্ডেক্সড ইন গুগল, এন্ড দেন আপনার কাজ হচ্ছে অফ পেজে এসইও করা, অন্যান্য জায়গায় দেখেন কোনো আইটেম, নো আইটেমস ডিটেক্টেড। তার মানে কি বুঝলেন আপনারা বলেন? ইউআরএল ইন্সপেকশনে আসলে এখন দেখাবে যে আমার এই ইউআরএলটাও ঠিক আছে, আর কোনো প্রবলেম নাই। তো ইউআরএল আমি কোনো চেঞ্জ যদি আপনি করতেন তাহলে কিন্তু এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, পেজ চেঞ্জড, রিকোয়েস্ট ইন্ডেক্সিং আপনি এখান থেকে করলে আবার ইন্ডেক্স হয়ে যাবে। অর্থাৎ আমরা যে এডিট করি না, এডিট করার পর আপনি এই কাজ করতে পারেন। গুগল অটোমেটিক্যালি তার যে robot.txt যেটা কাস্টম robot.txt আছে সেটার কারণে করে থাকে একটা পিরিয়ড পরে, কিন্তু আপনি এখানে নিজে নিজে করে দিতে পারেন, তাহলে দ্রুত আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে রয়েছে রিমুভালস। ওই যে আপনারা এখানে দেখছেন যে একজন বলছে ডুপ্লিকেট ইউআরএল রিমুভাল করে দেবে। তো আপনি এখান থেকে যদি দেখেন যে কোনো ইউআরএল আপনার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়ে গিয়েছিল বাট এখন আপনার ওয়েবসাইট থেকে নাই, আপনি এখান থেকে রিকোয়েস্ট করবেন, নিউ রিকোয়েস্ট করে এখান থেকে ইউআরএলটা দিয়ে আপনি এখান থেকে রিমুভ অল ইউআরএলস উইথ দিস প্রেফিক্স, আপনার এটা দরকার নাই, আপনি শুধু রিমুভ দিস ইউআরএল অনলি দিয়ে আপনি এখানে এটি রিকোয়েস্ট করে দেবেন, কিছুক্ষণ পর সেটি রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি বলেন? মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার না? ব্রেডক্রাম্বস প্রবলেম সলভিং ইজ মেইন। এখানে প্রবলেম দেখাচ্ছে কারণ এটা আগের রেজাল্ট, কিন্তু আমি যখনই লাইভ টেস্ট করব আর প্রবলেম দেখাবে না। এটি হচ্ছে পয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আগে আমি লাইভ টেস্ট করেছিলাম, কি দেখিয়েছিল বলেন? বলেন যে ইউআরএল এর ইস্যু রয়েছে, তাই না? ওকে, জি স্যার প্রবলেম ইস্যু ছিল। এখনো যদি আমি ব্রেডক্রাম্ব অ্যাড করে দেই প্রবলেম চলে আসবে। তো এখন আমার এই লিংকটা প্রপারলি মনে করেন যদি আমি এখন করি, আপনার গুগলে সার্চ করি, তাহলে কিন্তু এখন আমি দেখতে পাবো যে ইটস ইন গুগল। কি দেখতে পাবো বলেন? সাইট লিখে যে কোনো লিংক দিলে সাইটটাকে টেস্ট করা যায় যে গুগলে আসছে কিনা। দিয়েছেন মানে চলে আসছে। এই যে আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম, এখানে আমি এই লিংকটা এখানে দিয়েছি, দেওয়ার কারণে এখন এটা কিন্তু চলে আসছে। তো এখানে একটা এই সাইটের কোনো রেটিং নেই। তাহলে রেটিং আমি কই পাবো? এই সাইটটাতে রেটিং নেই, রেটিং বুঝেছেন? ওইটা ওই অ্যাভাস্টের একটা সিকিউরিটি থাকলে দেখা যাচ্ছে যে দিস সাইট হ্যাজ নো রেটিং। আচ্ছা, এটা রেটিং এর কোনো দরকার নেই, এটা অ্যাভাস্ট এখানে একটা ছিল, ওই এক্সটেনশন থাকাতে এরকম দেখিয়েছে। বুঝতে পেরেছেন?
তো ধন্যবাদ জি স্যার। সবাইকে। আচ্ছা, রেটিং তো আপনার ভিজিটররা এসে দিবে না? হুম, বুঝিনি। রেটিং রেটিং তো ভিজিটররা দিবে না স্যার? খাবেন স্যার, ঠিক হয়ে হ্যাঁ যাবে। ঠিক আছে, ডেফিনেটলি খাবো। তো সবাই ভালো থাকবেন, এই অংশ এখানে শেষ করে দিচ্ছি, ধন্যবাদ।